হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। যা গরম পড়েছে, না কিছু রান্না করতে ভালো লাগে, না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে। এখন মনে হয় এমন কিছু বানাই যেটা কিনা চটপট বানিয়ে নেওয়া যায়। তো এমনই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 8 পিস মতন রুই মাছ, আর ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি। প্রথমে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই ইজি এবং সুস্বাদু, আর যেরম গরম পড়েছে তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার চলো রান্নাঘরে, দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক। আমি দুবারে মাছগুলো ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। একটু দেখো খোসা রেখে আমি এভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে দুফালা করে। তো হলুদ দেব না, হলুদ দিলে ঝোলটা কালো হয়ে যাবে। তো শুধু একটু নুন দিয়ে পটলগুলো ভেজে নেব মাছটা ভেজে নেওয়ার পরে। তো ভালো করে নুনটা মাখিয়ে নিলাম। আর কি মশলা লাগবে তোমাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা আমি একটু ভিজিয়ে রাখবো। তো এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার আমি পটলগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু লালচে করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এইভাবে গরমে সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখো খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি। এবার তুলে নিয়ে যে তেলটা রয়েছে সেই তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে যে মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। তবে তার আগে দেব একখানা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কুচি করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যেই একটু রং ধরবে, একটু পিঙ্ক রং ধরলে গুঁড়ো মশলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দেব। তো দেখো খুব বেশি আমি কিন্তু ভাজলাম না। এবার আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই রান্নাটা খুবই ইজি আর গরমের জন্য কিন্তু খুবই আদর্শ একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে আমি আরেকবার একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য উষ্ণ গরম জল অ্যাড করে দেব। তো দেখো পটলগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি একটু। এবার আমি ঝোলের জন্য উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণে জলটা অ্যাড করবে। এবার ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো মেশাবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব, যাতে মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর পটলগুলোও সেদ্ধ হয়ে যায়। তো দেখো 7-8 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচ কমিয়ে। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। পটলগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে অনেকটা, যেহেতু একদম কচি পটল। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা।
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে গ্যাসটা অফ করে আরও 5 মিনিট রেখে তারপরে নামিয়ে সার্ভ করব। এই রকম গরমে এরকম পাতলা মাছের ঝোল গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেখো মাছের ঝোল কিন্তু পটল দিয়ে একদম রেডি। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।